চলো। কামাল, আই কামাল। আম্মা কি রে, তুই বলে কই যাস? আম্মা হয়েছে কি, ওই জ্যোতির আব্বা মানে আমার শ্বশুর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, দেখতে যাইতেছে। ও, এই লাইগা সুপি সুপি আমারে না কইয়া বউরে লইয়া শ্বশুর বাড়ি যাইতেছস? সুপি সুপি কেন যাবো আম্মা? আপনার তো আমি কয়দিন ধরেই কইতাছি যে আমার আব্বার শরীরটা ভালো না, আব্বা অসুস্থ। আব্বাও আমাকে একটু যাইতে কইতেছে তারে দেখতে। আব্বার শরীরটা ভালো না, আমার শরীরটা ভালো। হ্যাঁ, আমি বুঝি খুব সুস্থ? হ্যাঁ আম্মা চুপ থাকো না, তুমি বাড়িতে থাকো, আমরা যাবো আর আসমু, রাতটা থাকবো, কালকে সকাল আবার চলে আসবো। আচ্ছা, রাতটা থাকবি আর সকালবেলা একলা আসবি না? ওই তোর ওই মরার খাইটা শ্বশুর আরে গাড়ে কইরা লয়ে আমাকে বাড়িতে আইবি না? আমি বুঝি না। কি কইতেছেন আম্মা? আর আমার আব্বা কেন আপনাকে বাড়িতে থাকতে যাইবো? আমার আব্বার কি ঘর বাড়ি নাই? আরে বাড়ি ঘর, ওই একটুখানি জায়গার মধ্যে এখন টিনের ঘর, ওইটারে বুঝি বাড়ি ঘর কয়? হ্যাঁ আম্মা খালি যাবো আর আসমু, তুমি টেনশন করে না তো, তুমি যাওয়ার সময় বাধা দিও। এই, আমার অবাধ্য হইতেছস না? এই বউয়ের কথায় আমার অবাধ্য হস? অবাধ্য কই হইল আম্মা? আর আপনার ছেলে তো খারাপ কোনো কথা কয় নাই। আয়, খারাপ কিছু কয় নাই? আর আমি বুঝি খারাপ কইছি? আমি মিথ্যুক? হ্যাঁ, হায় আল্লাহ রে, কে কোনখানে আসো দেখা যাও, আমার বউ আমারে মাইরা ফালাইতে প্ল্যান করছে। আমি আর কি করব? আমারে মাইরা ফালাই, আরে আল্লাহ রে, আমারে মাইরা ফালাইলো। আরে আম্মা কি করতেছো? আমার কি করছো? ওরে এই যে, এই যে আমার পোলার বউর কথা শুই না আমারে কি মারতে আইছে, আর এই আমারে ধাক্কা মেরে ফালাই দিছে মাটিতে। আম্মা কি কইলা? সিসি কামাল, এটা কি করলা? তোমার বউ যে ধাক্কা দিয়ে ফালাই দিল, এটা কাজ করলো? এটা ভালো হইলো? আরে কি বলতেছেন আপনি? আমার বউ এই কাজ করতে যাইবো কেন? না করলে কি পুরা মানুষ এমনি এমনি বাতাসে পড়ে গেছে? এই খবরদার, আমার বউর নিয়ে উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। আপনি দেখছেন আমার বউ ফালাই দিছে। শুনেন, আমার মার যেমন সম্মান আছে তেমনি আমার বউর সম্মান আছে। যান তো, যান আমাদের বাড়ি থেকে যান, আমাকে মধ্যে কথা বলতে আইসেন না, যান। তুমি মিয়া বউ পাগল ঠিকই আছে। আচ্ছা আম্মা, তুমি কি শুরু করলা? এটা এটা কি ঠিক করলা? এই যে মানুষের ডাইকা আইন না এভাবে কথাবার্তা বললা, মান সম্মান থাকলো তোমার? তোমার মান সম্মান থাকলো নাকি আমার বউর মান সম্মান থাকলো? হ্যাঁ ঠিক আছে, যাবো না। তুমি যেহেতু চাচ্ছ না আমার শ্বশুর বাড়িতে যায়, তো গেলাম না। খুশি তো? এই চলো চলো। গেলি না? একারে আমার অনুমতি ছাড়া তো একটা শ্বশুরে চলে যাইতেছি, যাইতে পারছস? হ্যাঁ, আমার পোলা, আমার বাড়ি, আমারে একটু গুইনা চলিস, মাইনা চলিস। এই বাড়ির মালিক আমি, পোলা আমার, তারপরে তোর। আইছে আমার পোলার এখানে লইয়া যেতেছে শ্বশুর বাড়ি, আমার পারমিশন চাই। খালা, ও খালা, খালা কেডা? দেখো কেডা। আমি তো চিনতে পারতাছি না। আর আমি আফজাল, তোমার বোনের একমাত্র বলা আফজাল, চিনতে পারছো? আরে আফজাল, তুই আইছস? বিদেশ থেকে কবে আইছস? কালকে বিদেশ থেকে আইছি, সকালবেলা হঠাৎ করে তোমার কথা আমার মনে পড়লো, চিন্তা করলাম তোমার দেখবো, এই জন্য চলে আসছি। ভালো করছস। খালা, শুনলাম কামালে নাকি বিয়া করাইছো, হ্যাঁ, তো কই তোমার পোলার বউ ডাকো দেখি। আচ্ছা ডাকতাছি, কাজ করতেছে মনে হয়। বৌমা, ওই বৌমা, এদিকে আসো, দেখো কে আইছে। ও মা, এ কি?
ভাঙ্গা ফলা মানে কি এগুলা? খালা উত্তেজিত হেন না, কিছু ভাঙে না, সব ঠিক আছে। তবে খালা কামালের বউ কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ। খাড়ায় থাকবা, সালাম করো। ও আমার একমাত্র বোনের একমাত্র পোলা, কামালের বড় ভাই, সালাম করো। আরে না না না, থাক থাক, সালাম করা লাগবো না, সালাম করা লাগবো না। শোনো, তোমাকে বিয়াতে আইতে পারি না তো কি হয়েছে, তোমার লাগে ঠিক আমি একটা বড় উপহার লয়ে আইছি। দাও তোমার আঙ্গুল দাও, দাও হাতটা দাও, হাতটা দাও। আরে দেও না। আরে আফজাল ভাই, তুমি বিদেশ থেকে কবে আইলা? আরে এই মাত্র আইলাম। কামাল, তোর বউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। খালা বাইরে দাঁড় করা রাখবে নাকি? চলো চলো ভিতরে চলো, তোমাগুলো আমার কত কথা বাকি আছে। ঘরে চলো। আরে তুমি খারাপ হয়েছো কেন? আমার খালা তো বিদেশ থেকে আইছে, শরবত দাও, রাস্তা রাস্তা দাও, তাড়াতাড়ি আয় তো, আয়। চলো খেলা চলো। এতদিন পরে আইছো। আর রান্না বান্না আরে ঠিক মতো কইস কইরো। না রে ভাই। আর যদি কখনো আমার ডিস্টার্ব করছো, আমার এলাকায় আসছো, খালি থাপ্পড় না, লোকজন ডাইকা গণপিটুনি দিল। চাইলাম ভালোবাসা, আর তুমি আমার দিলা থাপ্পড়। আমি তো তোমারে ভালোবাসি না। কেন তুমি আমার ভালোবাসো না? কেন বাসো না জ্যোতি? তোমার জন্য আমার বুকের ভিতরে কি পরিমাণ রক্তকরণ হয় সেটা যদি তুমি একটু দেখতা। আমি তোমারে পছন্দ করি না, আমি তোমারে ভালোবাসি না, তোমার এই মুখটা আমি আমার লাইফে কোনোদিন দেখতে চাই না। ঠিক আছে, কিন্তু আমিও দেখে নিব তুমি কারে ভালোবাসো, কারে নিয়ে সংসার করো, কার বুকে মাথা রেখে ঘুমাও। যার বুকে ঘুমায় না কেন, অন্তত তার বুকটা হবে শান্ত নদীর মতো। কিন্তু তোমার মতো এরকম বদলোকের বুক পেব না। তোমারে এত ভালোবাসার পরেও তুমি আমার বদলোক কইলা। ঠিক আছে, এখন তো তোমারই সময়। তোমার কাছে আমি ভালোবাসা ভিক্ষা চেয়েছিলাম, তুমি তাও দিলা না। একদিন সময় আমারও আসবে, সেদিন তুমি আমার কাছে ভালোবাসা ভিক্ষা চাইবা, আমি মোটেও তোমার দিব। সেই দিন না কোনো দিনও আইব না, সেই স্বপ্ন দেখো না। জ্যোতি, একটা কথা মনে রাখো, পৃথিবীতে প্রকৃত ভালোবাসা কোনো মূল্য নাই। আজকে সেটা আমি বুঝতে পারলাম। যদি কখনো সুযোগ হয়, এটার বদলা আমি ঠিকই নিব। মনে রাখো, বলে দিলাম। শোনো জ্যোতি, তোমার এই সুখের সংসার অঙ্গার করে দিতে আমি আসছি। আরে আফজাল ভাই, তোমার না কইলাম হাত মুখ ধুতে, তুমি আবার এই জায়গায় আইছো কেন? না মানে আমার হেডফোনটা হারাই গেছে, খুঁজে পেতেছি না, এটাই খুঁজতেছি আর কি। কি কও? এই জ্যোতি, তুমি খারাপ হইছো কেন? যাও না, তাড়াতাড়ি নাস্তা বানাও, তাড়াতাড়ি শরবত নিয়ে যাও। হ্যাঁ বুঝছি, পামু না। যে জিনিস একবার আফজালে হারা যায় সেটার মায়া আফজাল কখনো করে না। হায় হায় হায়, তুমি কাপড় চাপড় খুলে একদম ফ্রেশ শেষ হও আগে। আরে তুই এনে বসকে, এনে বয়। ভাই ভাই, তুমি যা শুরু করছো মনে হচ্ছে কি আমার মাইরা খাওয়াইবা। মানলো আমি খাবো না, জ্যোতি এটা পছন্দ করে না। আরে দূর, পছন্দ করবো না কি লেগে। ভাই ভাই, ভয় আল্লাহ লাগে, ভাই না। আরে তুই এই বোতলের দাম জানোস? 25,000 টাকা। জ্যোতির বাপের সম্পত্তি বেচলো তো টাকা হইব না। এই যে ভাই, আমার শ্বশুর গরিব হইতে পারে, আমার বউ গরিবের মায়া হইতে পারে, তাই বলে এইভাবে খোটা দেবেন এটা কিন্তু ঠিক না। আরে খোটা দিলাম কই, আমি তো উদাহরণ দিলাম। ভাই ভাই ভাই, ভাগেন না, আমার বউ খুব কষ্ট পাবে, রাগ করবো আমার সাথে। শুনুন, খাইতে হইলে বাইরে যান, বাইরে গিয়ে খান, তাও আপনি একেবারে আমার ঘরের মধ্যে এসে বসেছেন। আরে না, বাইরে বাইরে খাওয়া যাবো না, খালা আছে না, তোর বোতলে কিছু করবো না, এটা তোর আমি গ্যারান্টি দিলাম। সবই ঠিক আছে, তাই বলে তুমি ঘরে বসবা, এটা তো জ্যোতি। আরে সমস্যা কি, ঘরে বয়ে খাতে। আমার ঘরে কোনো সাইপাস খাওয়ার জায়গা নেই। আরে কি কইতেছ, এটা তো মাইন যেয়ে খায়, সমস্যা হয়ে গেলে। তো বাইরে যা খান। আরে যদি তুমি বুঝতেছো না, বাইরে খালা আছে, গন্ধ পাওয়া যায়। যদি যে জিনিস সবার সামনে খাওয়া যায় না, সেই জিনিস অন্য সবাই খাইবে, আমার জামাই খাইবো না। তোমার খাওয়া তো ভাইরে কও এই বোতল নিয়ে যেন এক্ষণে ঘর থেকে বাইরে হয়ে যায়। আর কোন সাহসে তুমি এই ঘরে মদের বোতল আনছো? আরে কি বলতেছো, পাগল নাকি? আমি নিয়ে আসবো কেন? আমি কি খাই নাকি? উনি তো নিজে থেকে নিয়ে এসে, আমি তো জানি না কিছু। আমি বুঝলাম না, খাইলে সমস্যাটা কি? এগুলো তো মানুষই খায় নাকি? আমি কইছি এই বোতল এখানে থাকবো না, এই বোতল নিয়ে ঘর থেকে বাইরে হয়ে যান। কামাল,
তোর বউ কিন্তু আমার খামাকে অপমান করতেছে। যদি নিয়া যেহেতু আইসে তাকে থাক মনে করে ওষুধ খাইতেছে। এই খান তো। হায় হায়, এটা কি করছো? এই এত দামি বোতল তুমি ফালাই দিছো। তুমি জানো এটার দাম কত? 25,000 টাকা। কামাল, এটা কিন্তু তোর বউ মোটো ভালো কাজ করবে। এই আফজাল ভাই, আমার কথা শুনে আমার ও বুঝতে পারে না ভাই। ভাই আর কোনোদিন যদি এসব পচা জিনিস খাওয়ার জন্য তুমি ঘরের মধ্যে নিয়ে আসো, তাহলে তোমার ঘর ছেড়ে আমি চলে যাবো। তুমি কি কইতেছ? আমি খামো, আমি তো না করছি, আমি খাবো। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, কইলাম তো ভুল হয়ে গেছে। আর আমি কি জানি নাকি সেইগুলো নিয়ে আইবো? খালা, কামালের বউটা কেমন কত? বদের হাড্ডি, আমারে খুব যন্ত্রণা দেয়। কেন, তোমার ভালোবাসে না? ভালোবাসে, খালি সারাদিন কামালের পিছে পিছে লেগে থাকে। পরে হাত কইরা ওর টাকা পয়সা সব বাপের বাড়ি দিতে চায়। ওরে, তাহলে তো বউটা ভালো পড়ে নাই। ভালো মন্দ বুঝি না, ওরে আমি তুই চোখে দেখতে পারি না। তোমার পুতের বউ আজকে কি করছে জানো? কি করছে? আমার 25,000 টাকা নষ্ট করে ফেলাইছে। কসকি 25,000 টাকা নষ্ট করে ফেলাইছে কেমনে? ওই যে বিদেশে থাকতে আমি কোমরে একটু ব্যথা পাইছিলাম, তারপর ডাক্তারের কাছে গেছি। ডাক্তার আমার একটা ওষুধ দিছে, কইছে এই ওষুধটা আপনি মাঝে মাঝে খাইয়েন। ওই ওষুধটা আজকে কামালের ঘরের মধ্যে খাইতে নিয়েছিলাম। তোমার পুতের বউ এটা দেখে মনে করছিল কি মদ। তারপর তারপর কি করছে? তারপর আর কি, সে মদের বোতল মনে করে ছুঁড়ে ফালাই দিছে, ভাঙ্গা শেষ। আমার ওষুধ সব শেষ হয়ে গেছে। হায় আল্লাহ রে, কি সর্বনাশটা করছে! এখন তোর কোমর ব্যথার কি হইব রে? আর কোন না খালা, কি যে কষ্ট পাইছি, বহুত কষ্ট হয়েছে। খালা, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। কি সিদ্ধান্ত নিছস? তোমাকে বাড়িতে আমি আর থাকুম না, আমি কালকে বাড়ি চলে যাবো। আল্লাহ, কেন? এটা তোর খালার বাড়ি না, তুই যাবি কেন? আমি ওই বউরে এইটা নিয়ে এমন শাস্তি দিমু, তুই চিন্তা করিস না। আরে শোন, আমি খালি সুযোগের অপেক্ষায় আছি। একটা মোক্ষম সময় একটা বড় দোষ পাইলে ওরে চুলির মুঠি ধইরে আমি এই বাড়ির থেকে খেদাই। কেন? আমি কি সুন্দর বড় লোকের একটা মাইয়া দেখছিলাম আমার পোলার লাইগা, কিন্তু অল লাইগা আমি আনতে পারি না। ওই প্রেরিত কইরা আমার পোলার গলায় জড়া পড়ছে। বুঝতে পারছি। পরে আমি বাড়ির থেকে বাইর করব, সেটা যেমনে পারে। তুই খালি আমার লগে একটু থাক, দেখ আমি কি করি। শোনো, আফজাল ভাইয়ের সাথে তোমার এই ব্যবহার করাটা ঠিক হয় নাই। আর যাই হোক, উনি তো এবারের মেহমান নাকি? মেহমান হচ্ছে তো কি হয়েছে, তাতে কি? আমি কি আমার ঘরে আরেকজনটা এসে মদ খাইতে দিব? চুপ থাকো তো। উনি আমার খালাতো ভাই, এই বাড়িতে বেড়াইতেছি কয়েকদিনের জন্য, সারা জীবনে তো আর থাকবো না। তাছাড়া তোমার একটা কথা বলি, এই যে আফজাল ভাইয়ের মা আমার খালা আমার অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। এখন খালা যদি শুনে তার ছেলে আমার বাড়িতে এসে অপমানিত হয়েছে, খালা খুব কষ্ট পাইব না? তোমার খালারও তো উচিত হয় নাই এরকম বদ একটা পোলা অন্য মানুষের বাড়িতে পাঠানো। পাড়াইছে তো কি হয়েছে? উনি আমার খালাতো ভাই, তাছাড়া ওনার তো আমি খালাতো ভাই ভাবি না, নিজের আপন ভাই ভাবি। আচ্ছা শোনো, ওই আমার একটা কাজ আছে জরুরি, আমি কাজটা শেষ করে আইতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি আয়সা পড়লো। আম্মা আমার লগে কেমন জানি খারাপ ব্যবহার করে একলা পাইলেই। আর তাছাড়া 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 কি? কিছু না, যাও। আচ্ছা ঠিক আছে। তুমি কিন্তু তাড়াতাড়ি আয়া পড়বা, আমার তোমার সারা বাড়ি একদম ভাল লাগে না একা একা। আমি তো আছি, চিন্তা করো কেন? গেছে যাক না, আমি আছি না, কোনো চিন্তা কোনো কারণ নেই। ও তো বেকার, কোনো কাজ কাম নাই, সারাদিন ঘুরে ঘুরে খায়। হোক আমার জামাই বেকার, আমার ওই বেকার জামাই ভালো, আমি ওইটা নিয়েই ভালো আছি। আমার বেকার জামাই নিয়ে কারো অত চিন্তা করা লাগবে না। মায়া লাগে তোমার লেগা, আমার খুব মায়া লাগে। তোমার গায়ের মধ্যে সুন্দর একটা শাড়ি নাই, গলা একটা চেইন নাই, খারাপ লাগে না কও? তোমার আমি সুন্দর শাড়ি কিনে দেবো, তোমার যা যা লাগে আমি সব দেবো। তোমার কি চাই বলো? আরে বললা না, আরে তুমি যা চাইবা সবই দিমু।
আরে কি হইলো, চা আনতে এত সময় লাগে তোমার? কি হইছে, মন খারাপ কেন? আমি ভালো নাই। তুমি আমার জিগাও না কেন ভালো নাই। আরে কি হয়েছে বলবা তো, মানে আম্মার সাথে ঝগড়া হয়েছে তোমার? আম্মা কিছু বলছে? না, তোমার খালাতো ভাই এই বাড়ি থেকে চলে যেতে বলবা। আরে কি বলতেছো? আফজাল ভাই আবার কি করছে? আফজাল ভাই কই? আমি জানি না সে কই গেছে। আমি তোমার যেটা কইছি তুমি সেটা করবা। তারে তাড়াতাড়ি এই বাড়ি থেকে চলে যেতে বলবা। কি বলতেছো তুমি? কেন যাইবো? হ্যাঁ, আফজাল কেন এই বাড়িতে যাইবো? আর তোমার কোথায় যাইবো? মোটেও না, আমার আফজাল এইখানেই থাকবে। হ্যাঁ আম্মা, আমি কি তোমার ডাকছি? ডাকছি তোমার, তুমি কেন আইছো? যাও গিয়ে বিশ্রাম করো, যাও। বিশ্রাম নেওয়ার সময় না। শোন আমার কথা শোন। আরে আমার কথা না শুনলে ঠকবি। বউয়ের কথায় উঠবস করলে জীবনে কিছুই হইব না। তরে না আফজাল বিশাল একটা সুযোগ কইরা দিছে। কি বলতেছো? আফজাল ভাই আবার কি সুযোগ করে দিছে আমারে? বিদেশ যাওয়ার ব্যবস্থা কইরা দিতে। না না না, কোনো বিদেশে যাওয়ার দরকার নাই। আমরা এই দেশে আছি, যেমন আছি ভালোই আছি। তাই না? শুনছস তোর বউয়ের কথা? মনে হয় উনি একটা জমিদারের কন্যা। মাসে মাসে নৌকা বইরা দান আসে, চাইল আসে, মণি মুক্তা হীরা জহরত সব আসে। শোনেন আম্মা, আপনার তো আরো ছেলেমেয়ে বিদেশে আছে, তারা উন্নতি করুক না, তাগো উন্নতি নিয়ে থাকেন। আমার স্বামীর উন্নতি নিয়ে আপনারা তো ভাবতে হইব না আম্মা। দেখছস কেমনে মুখে মুখে কথা কইতেছে? কত বড় কথা কইতেছে, তুই কিছুই কইতেছস না। হ্যাঁ আম্মা, চুপ থাকো না, চুপ থাকো। যদি খারাপ কি বলছে? তাছাড়া আমি নিজেও চাইতেছি না বিদেশে যাইতে। বিদেশ আমার একদম ভালো লাগে না। আরেকটা কথা আম্মা, ওই আফজাল ভাইয়ের বইলা দি আমার ইনকাম নিয়ে কটু কথা না কই, উল্টা পাল্টা কথা না কই। আর সে মেহমান মানুষ, মেহমানের মতো থাকো। আজকে বাদে সে কালকে চলে যাবে। তার এত দরকার আছে আমার ইনকাম নিয়ে কথাবার্তা বলার, অপমান করার? হ্যাঁ, যাও গিয়ে বিশ্রাম নাও। ও বিশ্রাম তো নিমুই, বউয়ের গোলাম হইছো তো। বউয়ের কথায় ওঠো বসো। শোন, এই বউয়ের কথা শুনতে শুনতে এমন ধ্বংস হবি যে কাইন্দাও করবাবি না। বেশি সুযোগ পাইলেই দুনিয়ার কথাবার্তা বলতে থাকে, বুঝলি? মার কথা কিছু মনে করো না তো। আরে বাদ দাও, মন খারাপ করো না। আচ্ছা শোনো, আমি চাটা খাইয়া ওই রোহানকে বাড়িতে যাবো একটু। ওর চাচা এসে ইয়াতে শহর থেকে, ওনার সাথে একটু কাজের ব্যাপারে কথা বলবো, ঠিক আছে? যাও তুমি রুমে যাও, আমি চা খাই যেতেছি। ওমা 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 আমি ওমা ও খালা, খালা গো, ও খালা, ও খালা আমার শেষ করে দিয়েছে, খালা, খালা আমার শেষ করে ফেলাইছে, খালা শেষ করছে কিসে? আমার আরে শেষ করে দিয়েছে, আরে কেমনে শেষ করছে? হ্যাঁ? খালা আমার চোখের ওই, ভিতরে কি করছস? হ্যাঁ, আমার বোনের পুতে রে, আরে আল্লাহ রে, বাইরে ফেলাইছে। আই কে কোনখানে আসো রে? আমার পোলা রে, আমার বোনের পোলা রে, বাইরে ফেলাইছে। কি করছে? দেখা যাও তোমরা, আয় দেখা যাও। আমি কোনো কিছু করি নাই। আমার আপনি দোষ দিবেন না, একদম চুপ করে থাকেন। আপনার বইনের পোলা, আপনার বইনের পোলা হয়ে ইজ্জত নষ্ট করতে আসছিল। কুলাঙ্গার কোনখানকার কলঙ্কিনী মাইয়া, ওর ইজ্জত নষ্ট করতে আইছে, আমার বোনের পোলা দৌড় দিতেছে। খালা আমি কিছু জানি না, আমার কয় কি আপনি ঘরে আসেন, আপনার লগে গল্প করুম। আমি ভাবছিলাম কি ঘরের মধ্যে কামাল আছে, আমি আইছি, আমি তার বুঝি নাই যে কামাল ঘরে নাই। এরপরে আমার কুপ্রস্তাব দিছে, আমি মানে নাই, দেখে ওর কথা শুনে নাই, এর লেগে আমার চোখের ভিতরে কি জানি দিছে। খালা আমার চোখ কি অবস্থা খারাপ। আরে আল্লাহ রে, আরে কানা মারা গেছে। নিজে দোষ করছে আর আমার বোনের পুতে দোষ দেস। আজকে কামাল বাড়ি আসুক, আজকে কামাল বাড়ি আসুক, তরে আমি দেখালো মুখ, তরে আমি বাড়ি ছাড়া কইরা ছাড়ুম।
হায় রে আল্লাহ রে, সর্বনাশ কইরা দিছে আমার বোন পুতে সব মনে ওরে রক্ত পড়তাছে, আয় আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। ওরে আল্লাহ চলুন রে, খালা চলুন। তোরে আমি দেখা লবো। তোর বউ আমার ডাইকা নিয়ে আমার চোখ নষ্ট করে দিছে। তুই এখন এটার কি বিচার করবি কর, নাহলে কিন্তু আমি আদালতে যাবো। আমি যদি মামলা করি তাহলে তুই সব ফাইসা যাবি গা। সব মিথ্যা কথা কইতেছে, সব মিথ্যা কথা কইতেছে। এই আফজাল আমার ঘরে ঢুকছিল আমার ইজ্জত নষ্ট করার জন্য। বিশ্বাস করো সব মিথ্যা কথা কইতেছে, তুমি ওর কোনো কথা বিশ্বাস করবা না। না কামাল, আমি নিজের চোখে দেখছি তোর বউ আফজালে ডাইকা নিয়ে গেছে। আম্মা, আম্মা তুমি মিথ্যা সাক্ষী দিও না। তুমি কি বুঝতে পারতেছো তোমার একটা মিথ্যা সাক্ষী জুথি আর আমার মধ্যে কতটা দূরত্ব তৈরি করতে পারে? বুঝতেছো তুমি? আমি যদি মিথ্যা কথা কয়ে থাকি তাহলে আমার দুই চোখ অন্ধ হয়ে যায়। তোর বউ হলো দুশ্চরিত্র একটা মাইয়া। পরে যদি তুই বাড়ি থেকে না বাই করে দেস তাহলে মান ইজ্জত সব নষ্ট হয়ে যায়। আম্মা, আম্মা খবরদার, আর একটাও উল্টাপাল্টা কথা আপনি আমার চরিত্র নিয়ে কইবেন না। নিজের বইনের পোলার কোনো দোষ তো আপনি দেখতেছেন না। আফজাল ভাই, ভাই দেখো তুমি মিথ্যা কথা বলো না। তুমি সত্যি করে কও তো, তুমি জুথির ঘরে গেছিলা নাকি জুথি তোমার ডাইকা নিয়ে মারছে? তুই আমার কথা বিশ্বাস করতেছিস না ভাই? আমি তোর মিথ্যা কথা কইতেছি? আমি সত্য করে কইতেছি, যে আমার চোখ ছুঁয়ে কইতেছি তোর বউ আমার ডাইকা তার ঘরে নিয়ে গেছে। নিয়ে যায় আমার কাছে 1 লাখ টাকা চেয়েছে, আমি তার দেই না। সে আবার আমার কুপ্রস্তাব দিছে, সে আমার কিছু জানোস তুই নাকি তার যোগ্য না। আরে যোগ্য হবিটা কেমনে? বিয়ার আগে তো ওর লগে আমার, বিয়ার আগেও আমার চিন্তু কিনা জিগা, জিগা ওরে জিগা, আমার চিন্তু কিনা জিগা। সত্যি আফজাল ভাই যা বলছে তাকে সত্যি? তুমি কি বিয়ের আগে আফজাল ভাইয়ের চিন্তা? হ্যাঁ, আমি চিন্তা বিয়ার আগে সে আমার অনেক বিশ্বাস করত। তার মানে তুমি সত্যি চিন্তা? কই এতদিন তো এই কথাটা আমারে বলো নাই যে তুমি আফজাল ভাইয়ের চিনো। তার মানে তোমার মধ্যে একটা ঝামেলা আছে। সমস্যাটা আসলে তোমার। আমি এবার বুঝতে পারছি তুমি আগের প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা করছো। আমি আফজালের চিন্তাম খারাপ মানুষ হিসেবে, আর তোমারই চিন্তাম ভালো মানুষ হিসেবে। কিন্তু আজ তোমার আর এই আফজালের মধ্যে কোনো পার্থক্য নেই। জ্যোতি, বড় সাহস! এই তুই যে আফজাল আগে থেকে চিনতি, আমার জানাইছস এই সত্যটা গোপন কেন রাখছস? আর আজকে আফজালের সাথে আমার মিলাইতেছস না? যখন দেখছস আমার কোনো টাকা পয়সা নাই, আফজালের অনেক টাকা, তার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখছস তুই। খবরদার, আমার চরিত্র নিয়ে একটা বাজে কথা তুমি এবং তোমার মা কেউ কইবা না। আমি এই দুই চোখে দেখছি আফজালের কোনো দোষ নাই, সব দোষ তোর বউ। তোর এই বউই ওরে ডেকে নিয়ে গেছে। এই বউ যদি এই বাড়ি আর থাকে, আমি একটা দানা মুখে নেব। ওই যতক্ষণ পর্যন্ত এই বাড়িতে থাকবে কিচ্ছু না। আমি তোর বোন নামে মামলা করুম। আমি আসলে এতদিন একটা ভুল মানুষকে ভালোবাসছি। হ্যাঁ, আমি একটা ভুল মানুষকে ভালোবাসছিলাম, যে মানুষটার কাছে তার বউর ইজ্জতের চাইতে অন্য মানুষের কথার দাম বেশি, যে মানুষটার কাছে তার বউর সত্য কথার চাইতে তার মায়ের মিথ্যা কথার দাম বেশি। সে মানুষটারে আজকে আমি সাইরা চইলা গেলাম। আজকে আমি তোমারে সাইরা চইলা যাইতেছি। সময় মতো তালাক নেওয়া পায়া যাইবে। তুই যে এইভাবে চলে এলি মা, অহন তোর কি হইব রে মা? আর তোর ভবিষ্যৎই বা কি হইব মা? আমি আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না আব্বা। আমার কপালে যা লেখা আছে তাই হইব। তুই কামালে তালাক দিলে তুই কি এইভাবেই থাকবি মা? আর তোর নিরাপত্তাই বা কি? আমি কই কি মা, আমি তোরে আবার কিন্তু বিয়া দিব।
না আব্বা, আমি আর এই বিয়া শাদীর মধ্যে নাই। সব মানুষগুলার না ভালোবাসার নাটক করে। না রে মা, সবাই কামালের মতো হয় না। দরকার নাই আব্বা, আমি তোমার এখানে আইছি, তোমার কাছেই থাকুন, তোমার সেবা যত্ন করুন, তাতেই চলবো। জীবনটা একভাবে না একভাবে কাইটাই যাইব। কিন্তু আমার টাকা কি একভাবে না একভাবে কি পাওয়া যাইবো? নাসির সাহেব, আপনি এখানে? আরে সাপ সাপ কইরো না তো। তোমার কাছে সুদের টাকা কত পাই জানো? সুদে আসলে কত হইছে? 2 লাখ টাকা হয়ে গেছে। তা টাকা দাও না কেন? কেমনে দিব? আমি অসুস্থ, তাছাড়া আমার মায়েরা স্বামীর ঘর থেকে একবারে চলে আইছে। বাহ, তোমার মেয়ে তো দেখতে শুনতে সেই রকম হইছে। তোমারে আর টাকা দিতে হইব না, টাকা আমি তোমারে আরো দেবো, যত লাগবো। তোমার মেয়েরে আমি বিয়া করব। কি গো মাইয়া, আমার বিয়া করবা তো? আপনারই তো দেখা ভালো মানুষই মনে করছিল, কিন্তু আপনি যে ভেতরে ভেতরে পয়সা গেছেন সেটা তো উপরে দেখা বুঝি নাই। করিম চাচা, তোমার মাইয়া তো ভালো কথা শিখছে, ওরে আমার খুব মনে ধরছে। শোনো জ্যোতি, তোমার বাপের কাছে আমি 2 লাখ টাকা পাই। আগামী 7 দিনের মধ্যে আমার 2 লাখ টাকা যদি তোমার বাপে শোধ করতে না পারে, তোমারে আমি বিয়া করে নিয়ে যাবো। আমার সুদে আসলে আমার টাকা আমি উসুল করে নিয়ে যাবো। কথাটা মনে রাখো। আসি। আল্লাহ, তুমি কয়ে দাও আমি কি এমন অন্যায় করছি? আমার আমার এরকম লাগতেছে কেন? কেন বারবার জ্যোতির কথা মনে পড়তেছে? ও বাড়ি থেকে যাওয়ার পর একটা বারের জন্য তারা ঘৃণা করতে পারতেছি না। কেন পারতেছি না? কেন বারবার ওর কথা মনে পড়তেছে? আমার মন বলতেছে জ্যোতি কোনো দোষ করে নাই, জ্যোতি নির্দোষ, নির্দোষ। কি রে কামাল, তুই যেভাবে দিন কাটাইতেছস, এইভাবে দিন কাটাইলে তো তুইও মরবি, লগে আমারে নিয়া মরবি। কেন আম্মা, কি হয়েছে? কি হয়েছে? ওই কাল নাগিনী যাওয়ার পর থেকে তোর তো হাল হাকিকাত বদলাই গেছে। আরে তুই খাস না দাস না, কি বানাইছস চেহারা? আয়নায় দেখছস চেহারাটা? আম্মা, চেহারা আয়নায় দেখে কি হইব? আমার তো কোনো কিছুই ভালো লাগতেছে না আম্মা, হাহাকার লাগতেছে। জ্যোতির কথা বারবার মনে পড়তেছে। আমার কেন জানি মনে হইতেছে জ্যোতির আমরা কষ্ট দিছি। আম্মা, একটা সত্য কথা কও, জীবনে তো কোনোদিন তোমার কষ্ট দেই নাই। তোমার একটা সত্যের জন্য আমি কষ্ট পাইতেছি, জ্যোতিও কষ্ট পাইতেছি। আম্মা, সত্য কথাটা কি কও না? সেই দিনই আমি সত্য কথা কইছি। বাপ একটা বৈশা বৈশা খাস, বুঝস? মায়া মাসে টাকা লাগে, টাকা। আর তোর বোর তো বেশি লাগে লোভী। অত টাকা লাগে, এই লাগে আফজালের কাছে গেছিল সম্পর্ক করতে, কিন্তু আফজাল অস্বীকার করছে, তো এই লাগে আফজালে ফাঁসাই দিছে মিথ্যা কথা কয়ে। এখনো কি বুঝস না? আবার কইতে হইব? আম্মা, জ্যোতিরে তো আমি ভুলতে পারতেছি না। ও তো এরকম করার মানুষ না আম্মা। বারবার জ্যোতির কথা মনে পড়তেছে, ভুলতে পারতেছি না। ওরে তোর ভুলতে হইবই, জুথিরে তোর ভুলতে হইব, কারণ আমি তোরে বিয়া করাবো, বাস। আম্মা, আমার পক্ষে আর বিয়ে করা সম্ভব না। আমার জীবনের সাথে আমি আর কারোর জড়াইতে চাই না। তুমি কেন বিয়ের কথা বলতেছো আমি বুঝতেছি তো, তোমার সেবা করার লেগে। আরে তোমার সেবা করতে হলে আর একটা বিয়ে করতে হইব কেন? আমার আমি আছি না, আমি নিজে তোমার সেবা করবো, তারপর আমি বিয়ে শাদী করতে পারবো না। আমার জীবনের সাথে আমি কারোর জড়াইতে পারবো না। কামাল, কথা শোন আমার। আমার পক্ষে সম্ভব না। কি যে পাইছে কাল নাগিনের মধ্যে আল্লাহ জানে। আরে জ্যোতি, কই যাও? ডিম? আহারে, বাড়িতে মাছ মাংস কিচ্ছু নাই বুঝি? নাসির ভাই, আমার আব্বা আপনার কাছ থেকে 30,000 টাকা ধার নিচ্ছিল,
সেই টাকা কিভাবে 2 লাখ হইলো আমার একটু হিসাব দিতে পারবেন? সুদে হইছে, চক্রবর্তী হারে সুদে সুদে পারছে। এইটা কি বোঝো না? না, বুঝি না। আমার আব্বারে আপনি যে জোর করে ঠকাইতে চাইতেছেন সেটা অন্তত বুঝতেছি। আমার আব্বার মাথার উপরে ছোট্ট একটা আশ্রয় আছে, সেই আশ্রয়টা আপনি কাইরা নিতে চাইতেছেন। না, নিমু না তো, আশ্রয় কেন নিমু না? তুমি শুধু আমার হও। আচ্ছা, শুনলাম তুমি তোমার স্বামীর ঘরে আর ফিরা যাইবা না। আমি তোমার লেগে ঘর বানামু। আমার ঘর হইব শুধু তোমার ঘর। কস্তারে অতীতে কিন্তু আপনার মতো এরকম অনেক জানোয়ার থাপড়ায় আমার পথ থেকে সরাইছি। জানোয়ার? ঠিক আছে, আমি জানোয়ার। তুমি যদি খুশি হও তাহলে আমি জানোয়ারের চাইতেও নিকৃষ্ট জানোয়ার। তবু তুমি খুশি থাকো, আর এই খুশি হইয়া আমার বউ হও। আমি তোমার সোনা দানা দিয়ে জড়াই রাখবো দিদি। আচ্ছা, না, এই হাত ছাড়ার জন্য ধরি নাই, সারা জীবনের জন্য ধরতি। হাত ছাড়তে কইছি। তুই আমার ডিম মারলি? এত দেমাক তোর? তোর দেমাক আমি দেখা নিমু। খারা ধরতাছে তোরে। খালামণি, ও খালামণি, খালামণি, আয় আফজাল আইছস? খালামণি, হ্যাঁ। সামনের শুক্রবার আমার বিয়া, তোমরা সবার দাওয়াত। আল্লাহ, তোর বিয়া? ওই যৌতুক কত নিছস? বেশি না, মাত্র 7 লাখ। 7 লাখ? ইস, আমার পোলাডারে যদি 7 লাখ টাকা নিয়ে বিয়া করাইতে পারতাম। পারতা, কিন্তু নিবা কেমনে? তোমার পোলা তো গরিব মানুষের মাইয়া বিয়া করছে। হ, তো এখন আশায় আছি। সেমিলিয়া তো খেদাই দিছি। এখন আমার পোলারে আমি যৌতুক নিয়েই বিয়া করব। এর লেগে তো পোলার বোর্ডারে খাতাই দিছো। দিমু না? ওই ফকিন্নিরে আমি 2 চোখে দেখতে পারতাম না। কি সুন্দর মাইয়া আমি পছন্দ করছি, ওইটারে বিয়া না কইরা উনি ফকিন্নি বিয়া করে নিয়ে আসছে। ওই দিন থেকে আমি দেখতে পারি না। খালা, আমার মনে কত কষ্ট, জুতিরে পাওয়ার লেগা কত কষ্ট করছি, কত চেষ্টা করছি, এরপরেও জুতিরে আমি পাইলাম না। তুই যে জ্যোতিরে পছন্দ করতি এইটা আমি ঠিকই বুঝছি। আমি তোর খালা না? ওই হারামজাদা ওই দিন রাইতে তো তুই জ্যোতির ঘরে গেছিলি, এটা তো আমি দেখছি। আস্তে খালা, আস্তে কও, কামালে শুনে ফেলালে ঝামেলা হয়ে যাবো তো। ওটাও তোমার পোলা, আমি তো তোমার পোলা না। বাহ বাহ বাহ, আফজাল, এই না হলে তুই আমার ভাই আর মা, এই না হলে তুমি আমার সৎ মা। কামাল, আসলে হয়েছে কি ভাই? চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। ওই মুখে তুই আমার ভাই বলবি না। বাবা, বাবা কামাল, আমি ওই দিনই সব জানতাম, জ্যোতি কোনো দোষ করে নাই। কিন্তু তুই নিজের পছন্দের মাইয়া বিয়া করছিস, ওই দিন থেকে আমি ওর দেখতে পারি না। আমি চাইছিলাম ওই বাড়ি থেকে বাইরে হয়ে যাক, এই জন্য এমন করছিলাম। কেন মা, যদি দোষটা কি? ও গরিব, এটা তার দোষ? ওর বাপ আমারে টাকা দিতে পারে না, এটা তাদের দোষ? হ্যাঁ? ও অন্যায়টা কি করছে? আচ্ছা মা, একটা কথা কত, আমি কি কোনোদিন তোমারে না খাওয়াই রাখছি? অথচ তোমার পেটের পোলা যারা, তারা তো একটা দিনও তোমার খোঁজ খবর রাখে নাই। রাখছে? রাখছে বলো? আমি তোমার ভরণ পোষণ দিচ্ছি, কোনোদিন তো তোমার সৎ মা ভাবি নাই। অথচ তুমি আমার সাথে এরকম কাজটা করতে পারলা? পারলা তুমি? তোমার বিবেকে বাঁধলো না? রাজার, তুই তো শেষমেশ বিয়ে করতেছিস শুধুমাত্র হিংসা কইরা আমার এত সুন্দর সংসারে তুই নষ্ট করলি। তুই এত বড় পাপ করতে পারলি? তুই কি ভাবছস পাপের শাস্তি তুই পাবি না? অবশ্যই তুই পাবি, পাপের শাস্তি তুই পাবি। বাবা, বাবা, ভুল করে ফেলাইছি, অনেক বড় একটা ভুল করে ফেলাইছি বাজার। আমাকে তুই ক্ষমা করে দে, আমাকে মাফ করে দে বাজার, মাফ করে দে। কামাল ভাই, ভাই তুই 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 আমার ক্ষমা করে দে ভাই। আমি বুঝতে পারছি আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে, আমি যেটা করছি ঠিক করে নেই, তুই আমার মাফ করে দেবে। কি ভাবছস আমি মাফ করে দিবি না? তোকে এই কারণে জ্যোতি কষ্ট পাইছে। মাপ যদি চাইতে হয় জ্যোতির কাছে মাপ চাই। জ্যোতি যদি মাফ করে দেয় তাহলে আমার আর কিছু বলার নাই। এখন আমি জ্যোতির কাছে যাব। বাজার, আমি জ্যোতির ও বাজার, বাজার, আয় তাড়াতাড়ি আয়।
আর কোনো কথাই শুনবো না তোর আমি রাখি রাখ। জনরে বাসু তুই আমার হাত ছাড়। তোর মুখে ডিম মারছি তাও তোর লজ্জা হয় নাই? আগে তোরে বিয়া করুম এখন, তারপর যত ইচ্ছা পারস তুই আমার ডিম মারিস। আমার ভাইয়ের তুমি মাফ করে দাও বাবা, আমার ভাইয়ের তুমি এত বড় সর্বনাশ করে দাও বাবা। চুপ বইরা, 2 লাখ টাকা তুই দিতে পারস না, তোর মায়ের নিমুনে কি করুম? আব্বা, আব্বা তুমি এক্ষুনি থানায় যাও, থানায় যা পুলিশে খবর দাও, জানোয়ারের একটা বিহিত করতে হইব। থানায় যাওয়ার রাস্তা আমি আগেই কবে বন্ধ করে থুয়ে দিচ্ছি। তুই আর বেশি ফাল পারিস না জ্যোতি, তুই টাকা দিতে পারস না তো তোর মেরে নিয়ে যেমন কি করুম? এই চল। এই তোর না তোর বউ তালাক দিছে, তুই আইছিস কি জন্য এখানে? তালাক দিছে, তালাক এখনো হয় নাই। জ্যোতি এখনো আমার বউ, আর সে আমার বউ। তুই পরপুরুষ হইয়া আমার বউর গায়ে হাত দিছস কেন? স্যার কইলাম, স্যার হাত। না ছাড়লে কি করবি? কি করবো আমি? তার বাচ্চা যাবো, যাবো। বড় সাহস, আমার বউর সম্মান নষ্ট করতেছে। কে তোমার? আর তুমি এখানে আইছো কেন? হ্যাঁ, আমার অপমান করার আরো বাকি আছে? বাকি অপমানটুকু করতে এসে এখানে? জ্যোতি, বিশ্বাস করো, আমি তোমার সারা ভালো নাই। এই যে তুমি আমার দিকে চাই দেখো, আমার দেখে বুঝতেছো না? আমি জানি আমি ভুল করছি, তোমার কথা বিশ্বাস না করে আমি ভুল করছি। আমি অনেক বড় অন্যায় করছি জ্যোতি। আমার তুমি মাফ করে দাও, মাফ করে দাও আমার। শুধু কামালে না, আমাকে মাফ করে দাও। আপনারা সবাই বাড়ি থেকে বাইরে হয়ে যান, সবাই বাড়ি থেকে বাইরে হয়ে যান কই দিলাম। মাগো, তুমি যদি আমাকে মাফ না করো, আমারে মাফ না করো, তাহলে তো আমি কবরে যাই, শান্তি পাবো না। মাফ করে দাও মা, ভুল করে ফেলাইছি মা, মাফ করে দাও। জ্যোতি, আমি তোমারে ভালোবাসতাম, এটা যেমন সত্য। তুমি কখনোই আমারে ভালোবাসো না, এটাও ঠিক তেমন সত্য। আমি বিদেশ থেকে আসার পর তোমারে দেখে আমার ভিতরের পশুটা আবার জায়গায় উঠছে। মানুষ ভালোবাসা মানুষের ভালো না রেখা, বরং আমি তোমার অনেক যন্ত্রণা দিছি, কষ্ট দিছি। তোমার অপবাদ দেওয়ার জন্য আমি মরি হয়ে উঠছি। এর প্রতিদানে আমি আমার একটা চোখ হারাইছি। জ্যোতি, বিশ্বাস করো, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি অনেক অন্যায় করছি তোমার সাথে, তুমি আমার মাফ করে দাও। তোমরা দুজনে আমার মাফ করে দাও প্লিজ। মারে চায় দেখ, যারা একদিন তোর নামে অপবাদ দিছিল আজ তারাই তোর বাড়িতে আইছে। মা, ক্ষমা তো মহৎ গুণ, তুইও গো ক্ষমা করে দে মা, ক্ষমা কইরা তুই তোর স্বামীর ঘরে চলে যা মা। মানুষ মাত্রই তো ভুল করে। তুমি আমার সবাই প্রথমবার এবং শেষবারের মতো মাফ করে দাও। আমি তোমার সঙ্গে কথা দিতেছি, আমি তোমার সম্মান রক্ষা করার জন্য আমার যতক্ষণ জীবন থাকবো আমি লড়াই করব। আমি তোমার সম্মান নষ্ট করবো না, কথা দিতেছি, মাফ করে দাও। তুমি আমার কথা দাও যে তুমি আমার কোনোদিন দূরে সরাই দিবা না। কোনোদিন আমি তোমার দূরে সরাই দেব না, সারা জীবন আমার পাশে রাখবো। সারা জীবন পাশে রাখো।